দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেটাকে বলা হয় সর্বজন বশীকরণ একটি তকবীর। এই যে সর্বজন বশীকরণ যে তকবীরটা নিয়ে আপনাদের মাঝে আমি আজকে কথা বলছি, আমি তান্ত্রিক গুরু এস.এম. সুলতান মাহমুদ। আজকে আপনাদের বিষয়ে নতুন কিছু তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছি। ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ, যদি মনোযোগ সহকারে দেখেন। যারা আমার ইউটিউব চ্যানেল দেখে, ভিডিও দেখে যারা অতি উৎসাহিত হয়ে যারা বশীকরণ করতে যান, বিচ্ছেদ করতে যান, বা বিভিন্ন তকবীর দেখে সেগুলো করার ইচ্ছুক, যাদের মনে ইচ্ছা জাগে, ইচ্ছা পোষণ করে যে আমি এই তকবীরটা করব, কেন এটা করতে পারবো না, অন্যরা পারলে আমি কেন পারবো না, তো তাদের উদ্দেশ্যে আজকে এই সর্বজন বশীকরণের ভিতরে আমি এমন কিছু তথ্য আপনাদেরকে দিব যেটা প্রত্যেকটা মানুষের জানা দরকার। অর্থাৎ যারা এই ভিডিওগুলো দেখেন এবং ভিডিওগুলো দেখে এই অনুসারে কাজ করতে চান, শুধু তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও আমি এমন কিছু তথ্য আপনাদেরকে দিব, এই ভিডিওর মাধ্যমে আপনারা সেগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন এবং সেগুলো অনুসরণ করলে খুব সহজে কাজ করতে পারবেন। যেমন বশীকরণ কেন হয় না, বশীকরণ করলে আপনার বশীকরণ কেন হয় না, বশীকরণ বিধান কি, এটা আপনার জানতে হবে। ঠিক আছে? মন্ত্রের আলাদা আলাদা জাতি আছে, সেটা সম্পর্কে আপনার জানা থাকা দরকার। যদি না জানেন এই তথ্যগুলো, তাহলে আপনি কিন্তু বশীকরণ ক্রিয়া করতে পারবেন না। আসলে বশীকরণ এই বিষয়গুলো গোপন জিনিস, এগুলো মানে কোনো তান্ত্রিক বা কবিরাজ বা ফকির যদি জানে তাহলে আপনাকে বলবে না। মূলত তারা বলবে না, কিন্তু এগুলো গোপন বিদ্যা। যেমন মন্ত্রের প্রকার, মন্ত্রের প্রয়োগ, এগুলো কি আপনি জানেন? এগুলো আপনার জানতে হবে। এগুলো না জানলে আপনি কাজ করতে পারবেন না। মন্ত্রের ধরন, মন্ত্র জপ করার শ্বাসক্রিয়া, মন্ত্র উৎপন্নকালীন বিধি, অর্থাৎ মন্ত্রটাকে যখন আপনি তৈরি করছেন তার একটা বিধি আছে, বিধান আছে। মন্ত্রের জন্য আপনার দ্রব্য শোধন মন্ত্র কি, ঠিক আছে, এগুলো কিন্তু আপনার জানা দরকার। এবং দেবদেবী বীজ মন্ত্র, এটা আপনার জানা দরকার। কোন মন্ত্র কোন দেবদেবী অথবা কোন জিন, কোন মোয়াক্কেল দ্বারা পরিচালিত, এগুলো যদি আপনি না জানেন তাহলে সেই মন্ত্র আপনার কাজে আসবে না। প্রিয় ভাই বন্ধুগণ, এগুলো জানতে হবে, বুঝতে হবে, গুরুর থেকে এগুলো শিখতে হবে, তাহলেই না আপনারা কাজ করতে পারবেন। মহাবশীকরণ সিদ্ধি মন্ত্র, এই যে তথ্য, এই মন্ত্রের যে একটা তথ্য আছে সেটা আপনার জানা নাই, তাহলে আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে? প্রত্যেকটা বশীকরণের জন্য বশীকরণ হেতু কলস নির্ণয়, আপনার সময় নির্ণয়, যোগ নির্ণয়, আপনার কোন সময় মন্ত্রটা জপ করতে হবে, কোন সময় মন্ত্রটা প্রয়োগ করতে হবে, কোন সময় মন্ত্রের ধারা বর্ণনা করতে হবে, কোন সময় মন্ত্রটাকে স্থায়ীভাবে পরিপূর্ণ করতে হবে, এগুলো আপনাদের জানা থাকা দরকার। এখন যদি আপনারা এগুলো না জানেন, তো প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে কিন্তু আপনার মন্ত্র কখনোই কাজে আসবে না। ওই মন্ত্র দিয়ে আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে? এই জন্য মন্ত্র সিদ্ধি করার জন্য যে ঋতু নির্ণয় করতে হবে, বিধি নির্ণয় করতে হবে, আপনার তিথি নির্ণয় করতে হবে, মন্ত্রর জন্য বশীকরণের বার নির্ণয় করতে হবে, এগুলো যদি আপনারা না জানেন, বশীকরণের জন্য সময় নির্ণয়, বশীকরণের জন্য লগ্ন নির্ণয়, বশীকরণের জন্য নক্ষত্র নির্ণয়, বশীকরণের জন্য দিক নির্ণয়, এগুলো আপনারা কে জানেন, কয়জনে জানেন? তাহলে আপনারা এই যে মন্ত্র দেখছেন, ভিডিও দেখছেন, তন্ত্রবিদ্যা চ্যানেল দেখছেন, দেখে দেখে কাজ করছেন, আদৌ কি আপনাদের কাজ হবে? ইসলামিক যে মন্ত্রগুলো দিয়ে থাকি সেগুলো কোরআনই, মানে কোরআন অনুসারে যেগুলো থাকে, শরীয়ত সম্মত যেগুলো থাকে, সেগুলো দিয়ে আপনারা কাজ করলে কাজ হবে খুব সহজে। কিন্তু যখনই কুফরি কালাম, তারপরে কালো জাদু, তন্ত্রবিদ্যা,
এগুলো যখন আপনাদেরকে দিব তখন কিন্তু আপনারা ওইভাবে কাজ করতে পারবেন না। অনেকেই খালি বলেন, গুরুজি দয়া করে একটু কুফুরি মন্ত্র দেন, কুফুরি তাবিজ দেন, কুফুরি আমল দেন। কিরে ভাই, আপনাদেরকে কুফুরি আমল দিলে তো করতে পারবেন না। এই যে সর্বজন বশীকরণ, এই বশীকরণ ক্রিয়াটা কতটা ভয়ঙ্কর সেটা কি আপনি জানেন? এই বশীকরণের দ্বারা যে কোনো মানুষকে আপনি নির্দ্বিধায় বশীকরণ করতে পারবেন। খুব সহজে। আমি বশীকরণের নিয়মটা সরাসরি কিতাব থেকে দিয়েছি, সরাসরি কিতাব থেকে দিয়েছি। যদিও কিতাবটা পুরনো, যার কারণে লেখাগুলো ওইরকমভাবে মানে বোঝাতে আমার কষ্ট হয়েছে, তারপরও আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে এই মন্ত্রপুত যে জপ যে তাবিজটি আপনাদেরকে দিয়েছি, এই তাবিজটি যেন আপনারা বুঝতে পারেন এবং এটা দিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে? এখন এই মন্ত্র সঠিক নিয়মে যদি আপনারা প্রয়োগ করতে পারেন, সঙ্গে সঙ্গে কাজ করবে। কারণ এটা কিন্তু সাধারণ কোনো মন্ত্র নয়। এই মন্ত্রটা এতটা ভয়ঙ্কর যে এই মন্ত্র সঠিক প্রয়োগ যদি আপনি করতে পারেন, তো সঙ্গে সঙ্গে এই মন্ত্রের কাজ কিন্তু আপনি পেয়ে যাবেন। এখন আসেন, এই মন্ত্রটা আপনি কিভাবে প্রয়োগ করবেন। আমি এখানে সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে দিয়ে দিলাম। এই সর্বজন বশীকরণ মন্ত্রের দ্বারা আপনারা যে কোনো মানুষকে যে কোনো অবস্থাতে তাকে বশীকরণ করতে পারবেন, কোনো প্রকার সন্দেহ নেই। ঠিক আছে? কিন্তু সঠিক নিয়ম, সঠিক মাধ্যম তো আপনার জানা থাকতে হবে, ঠিক কিনা? এটা যদি আপনি না জানেন, তাহলে প্রিয় ভাই বন্ধুগণ, আপনার এই মন্ত্রর দ্বারা কোনো প্রকার কাজ হবে না, বা নকশা বলেন, টোটকা বলেন, যেটাই বলেন, আপনার কিন্তু কাজ হবে না। তো আমি হাজার হাজার মন্ত্র আমার কাছে রয়েছে, হাজার হাজার মন্ত্র আমার কাছে আছে। সেগুলো আমি যদি দেই আপনাদেরকে, সঠিকভাবে আপনারা প্রয়োগ করতে পারবেন না। কারণ একটা মন্ত্র কিভাবে সেটাকে প্রয়োগ করতে হবে সেটার বর্ণনা দিতে গেলে ভিডিওটা 15-20 মিনিটেও আমি শেষ করতে পারবো না। তো মাত্র 7-8 মিনিটের ভিডিও আপনারা দেখতে বিরক্ত বোধ মনে করেন, তাহলে আপনাদেরকে কি শিখাবো আর আপনারা কি শিখবেন আর সেটা দিয়ে কাজ করবেন কিভাবে? অত সহজ জিনিস না। এই মন্ত্রটা প্রয়োগ করার জন্য এখানে বিধি দেওয়া আছে, ঠিক আছে? নিয়ম দেওয়া আছে, বিধি। তো এই নিয়ম বিধি অনুসরণ করে যদি আপনারা কাজ করতে পারেন, কাজ হবে, কাজ হবে। তবে এই মন্ত্রর তিথি জানা, যজ্ঞ জানা, সময় জানা, মালা জপ জানা, আপনার দিক নির্দেশনা জানা, এগুলো কিন্তু আবশ্যক, গুরুত্বপূর্ণ। মন্ত্রের প্রকার, তাবিজের প্রকার, এগুলো সবটা বিষয় আপনার জানা প্রয়োজন। আলাদা আলাদা জাতি, কোন মন্ত্র, কোন নকশা, কোন জাতি, এটা আপনার জানতে হবে। এটা জেনে বুঝে যদি কাজ করেন, তাহলেই আপনার কাজ স্বয়ংসম্পন্ন হবে। তো আশা করি আপনাদেরকে সঠিকভাবে আমি বোঝাতে পেরেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিয়ম দেখে কাজ করবেন, আমাকে এই বিষয়ে প্রশ্ন করবেন না। আপনাদের যাদের এজাজত দরকার, এজাজত চাইবেন, আমি এজাজত দিব। কিন্তু এখানে আমি সম্পূর্ণ নিয়ম বলে দিছি, এই নিয়ম অনুযায়ী কাজ করবেন। কারণ নিয়মটা আপনাদেরকে সরাসরি আমি কিতাব থেকে দেখিয়েছি, এখানে বলার কিছু নেই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।